রবিবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগর এলাকায় ১১টি পরিবারের প্রায় ৫০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। দলীয় কার্যালয়ে দলীয় পতাকা তুলে দেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সহ অন্যান্যরা। ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক দল তৃণমূল ও বিরোধী রাজনৈতিক দল বিজেপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে মেতে উঠেছে। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূলের শক্তি বৃদ্ধি হলো। রবিবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগর এলাকায় ১১টি পরিবারের প্রায় ৫০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। গোকুলনগর ৬ নম্বর অঞ্চল বৃন্দাবন চক দক্ষিণ ২৬১ নম্বর বুথ এলাকা থেকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। দলীয় কার্যালয়ে দলীয় পতাকা তুলে দেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ, শেখ সুফিয়ান সহ অন্যান্যরা। গৌরাঙ্গ ঘোড়াই, শম্ভু ঘোড়াই সহ এলাকার ১১টি পরিবারের বিজেপি পতাকা ছেড়ে তৃণমূলের পতাকা ধরেন। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায় জানান, যুব নয়নমণি অভিষেক ব্যানার্জি, যুব নয়নমণি অভিষেক ব্যানার্জি, বন্দে মাতরম, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আজকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবন চক গ্রামের ১১টি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরল, কি বলবেন? সারা বাংলাতে ভারতীয় জনতা পার্টি ছেড়ে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্যে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তার ব্যতিক্রম নন্দীগ্রাম ব্লকেও হয়নি। নন্দীগ্রাম ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের একটি বুথে ১১টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা তাদেরকে সবাইকেই আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে স্বাগত জানিয়েছি। ব্লকের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সমস্ত কোর কমিটির নেতৃত্বরা ছিলেন, শাখা সংগঠনের যারা নতুন দায়িত্ব পেয়েছেন তারা আছেন, এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সহ যার টিম এবং ওই গোকুলনগর বুথের যিনি বুথ সভাপতি, সবাইকে আমরা সঙ্গে নিয়ে আজকে ১১টা পরিবারকে জয়েন করালাম। আগামী দিনে নন্দীগ্রামের বিভিন্ন বুথ থেকে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দীগ্রাম থেকে নির্বাচিত হবে। চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরাজিত হবে। যোগদানকারী গৌরাঙ্গ ঘোড়াই জানান, আপনারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন, কি বলবেন এই প্রসঙ্গে? আমাদের গোকুলনগর অঞ্চলে তো একাধিক দুর্নীতি করেছে বিজেপির পঞ্চায়েত প্রধান, তো সেই দিক থেকে আমরা সোচ্চার হয়েছি। প্লাস আমাদের যে সরকারের যে উন্নয়নমূলক কাজকর্মে আমরা খুব খুশি হয়েছি এবং তাকে সহযোগিতা করতে চাই। তাছাড়া আজকের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আজকের মন কি বাত শুনছে, কিন্তু গোকুলনগর অঞ্চলে যত দুর্নীতি হচ্ছে সে মানুষের মনের কথা শুনতে পাচ্ছে না। এটি হচ্ছে সবথেকে বড় আমাদের ক্ষোভ, যার জন্য আমরা দিদির হাত শক্ত করতে এবং দিদির উন্নয়নে সামিল হতে আমরা। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।